হঠাৎ ইয়েমেনের সামরিক বাহিনীর সাথে প্রকাশ্যে একজোট হওয়ার ঘোষণা কেন দিল ইরান? এটি কি ইসরায়েলের বিরুদ্ধে বৃহৎ যুদ্ধের পূর্ব পরিকল্পনার অংশ? কারণ ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC জানিয়েছে, ইহুদিবাদীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সাথে কৌশলগত সম্পর্ক বৃদ্ধির প্রস্তুতি নিয়েছে তেহরান। দুই শক্তিশালী জোটকে মোকাবিলা করতে পারবে তো ইসরায়েল? দীর্ঘদিন ধরেই ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সামরিক হামলা চালিয়ে আসছিল ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। কিন্তু গাজায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধবিরতির পর থেকেই ইহুদিবাদীদের বিরুদ্ধে হামলা বন্ধের ঘোষণা দেয় হুথি বিদ্রোহীরা। তবে হামলা বন্ধ হলেও ইহুদিবাদীদের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে প্রস্তুতির কমতি রাখছে না হুথিরা। এবার তাদের সাথে যোগ দেওয়ার ঘোষণা দিল ইরানও। নেতানিয়াহুর বাহিনীকে মোকাবিলা প্রসঙ্গে ইরানের IRGCর জ্যেষ্ঠ কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেছেন, পশ্চিমা শক্তি এবং ইসরায়েলকে মোকাবিলায় ইয়েমেনি সামরিক বাহিনীর সাথে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি করবে ইরান। 20 অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। তবে কি হুথিদের নতুন অস্ত্র দিতে চলেছে ইরান? সাম্প্রতিক সময়ে ইসরায়েলের বিরুদ্ধে হামলায় প্যালেস্টাইন 2 মডেলের ব্যালিস্টিক মিসাইল দিয়ে কয়েক দফায় হামলা চালিয়েছে হুথিরা। বিশ্লেষকদের ধারণা, এই মিসাইলটি দেশীয়ভাবেই তৈরি করছে ইয়েমেন। যদিও ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের দাবি, ইয়েমেনকে অর্থ ও অস্ত্র দিয়ে সহায়তা করছে ইরানের সরকার। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। কিন্তু পশ্চিমাদের এই দাবিকে বরাবরের মতোই প্রত্যাখ্যান করে আসছে তেহরান। এদিকে সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেন, ইরান তৈরি করছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, যা দিয়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলেও হামলা চালাতে পারবে তেহরান। তবে এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খুলেনি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বাধীন ইরান সরকার। সৃজন মাহমুদ, নিউজ 24।